নমস্কার ফ্রেন্ডস, আমি অরূপ। আপনারা দেখছেন মোবাইল সলিউশন উইথ অরূপ। আজকে আমি আপনাদের দেখাবো একটি পাওয়ার সাপ্লাই কিভাবে সঠিক ব্যবহার করতে হয় এবং কিভাবে পাওয়ার সাপ্লাইকে সঠিক সফটওয়্যারের মতো ব্যবহার করতে হয়, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারবেন। তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে সুগন কোম্পানির পাওয়ার সাপ্লাই, যার মডেল নাম্বার 3005D। এই 3005D মডেলটা কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তার মধ্যে এটা হচ্ছে সুগন 3005D। তো বন্ধুরা, এবারে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডিসপ্লে, পুরোটাই ডিসপ্লে। এখানে ভি লেখা আছে, অর্থাৎ ভি দ্বারা ভোল্টেজকে বোঝানো হয়েছে। আর এখানে এ লেখা আছে, অর্থাৎ এ দ্বারা অ্যাম্পিয়ারকে বোঝানো হয়েছে। এবারে এগুলো হচ্ছে চ্যানেল, M1, M2, M3, M4, এখানে 4টা চ্যানেল আছে। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেগুলেটর। আর এগুলো হচ্ছে বুট কেবিলের কানেক্টর, এটা হচ্ছে ইউএসবি কানেক্টর, এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ। এখানে আমি বুট কেবিল কানেক্ট করে দেবো। এখানে গ্রাউন্ডে কোনো কানেক্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদের লাগবে মাইনাস এবং প্লাস। মাইনাসে মাইনাস লাগাবো, প্লাসে প্লাস লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে বিভিন্ন টেকনিশিয়ান একটা সমস্যার সম্মুখীন হয়, যেটা হচ্ছে আমি যদি পজিটিভ এবং নেগেটিভ কেবিলকে যদি একসাথে করা হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে, কোনো ভোল্টেজ কিন্তু কোনো অ্যাম্পিয়ার কিন্তু টানছে না, টোটাল জিরো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এমন কোনো ডিফিকাল্ট প্রবলেম নয়, এটা হচ্ছে সিম্পল সাধারণ জিনিস। এখানে এই যে লাল সুইচটা যে আছে, এখানে যে লাল লাইটটা যে জ্বলে আছে, এই সুইচটা টিপে দিলে লালটা বন্ধ হয়ে যাবে। এবার আমি পজিটিভ এবং নেগেটিভকে একসঙ্গে কানেক্ট করছি। এবারে দেখতে পাচ্ছেন কোনো জিরো হচ্ছে না, অ্যাম্পিয়ার টানছে। তো বন্ধুরা, এই সুগন 3005D পাওয়ার সাপ্লাইয়ের একটা বৈশিষ্ট্য কী আছে, একটা প্লাস পয়েন্ট আছে। এখানে যদি ভোল্টেজকে আমরা যদি বাড়াই বা কমাই, অ্যাম্পিয়ারকে যদি বাড়ানো হয় বা যদি কমানো হয়, তাহলে কিন্তু ডিসপ্লেতে কিন্তু শো করবে। তো বন্ধুরা, এবারে যাওয়া যাক। এই যে 4টে যে চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর কাজ কি। এটা হচ্ছে M1, M2, M3, M4। আমরা প্রথমেই চলে যাব M1। M1-এ আমরা ভোল্টেজ রাখবো 3.8, অ্যাম্পিয়ার রাখবো 1.8। এই M1 জাস্ট 2 সেকেন্ডের জন্য প্রেস করে রাখবো। এটা হচ্ছে 3.8 ভোল্ট, 1.8 অ্যাম্পিয়ার কিন্তু M1-এ কিন্তু সেট হয়ে গেছে। অর্থাৎ এই M1-এ রেখে আমরা যে কোনো কিপ্যাড মোবাইল কিন্তু এখানে রেখে কিন্তু খুব সহজেই কাজ করতে পারবো। একটি কিপ্যাড মোবাইল অন হওয়ার জন্য তার মিনিমাম ভোল্টেজ লাগে 3.7 বা 3.8, যেটা এখানে আমি সেট করে রেখেছি। তো M1-এ যে কোনো কিপ্যাড মোবাইলের কাজ আমরা করতে পারবো। এবার চলে যাব M2। M2-তে আমরা ভোল্টেজ রাখবো 4.2, অ্যাম্পিয়ার রাখবো 2.8। M2-কে 2 সেকেন্ডের জন্য প্রেস করে রাখবো। M2 প্রেস হয়ে গেছে। এখানে ভোল্টেজ রেখেছি 4.2, অ্যাম্পিয়ার রেখেছি 2.8। অর্থাৎ আমরা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলকে অন করার জন্য আমাদের মিনিমাম ভোল্টেজ থাকে 4 ভোল্ট অথবা 4.2 ভোল্ট, এবং আমরা অ্যাম্পিয়ার রেখেছি 2.8 অ্যাম্পিয়ার। আমাদের এই M2-তে রেখে কিন্তু আমরা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের কাজ কিন্তু করতে পারবো। তো এবারে চলে যাব M3, অর্থাৎ চ্যানেল 3। এখানে আমরা ভোল্টেজ রাখবো 2, অ্যাম্পিয়ারকে রাখবো 5। M3 এভাবে প্রেস করে রাখবো 2 সেকেন্ড। এটা কিন্তু M3-তে কিন্তু সেট হয়ে গেছে। এখন আসুন চ্যানেল 3-তে আমরা 5 অ্যাম্পিয়ার 2 ভোল্ট কেন করলাম। চ্যানেল 3-তে 2 ভোল্ট 5 অ্যাম্পিয়ার এই কারণে করলাম, যাতে যে কোনো মোবাইল যদি শর্ট হয়, যেমন ধরুন ভিপিএইচ লাইন শর্ট, প্রাইমারি লাইন শর্ট, অথবা সেকেন্ডারি লাইন শর্ট, অথবা পাওয়ার আইসির যে কোনো আউটপুট লাইন যদি শর্ট থাকে, তাহলে আমরা কিন্তু এই M3 চ্যানেলের মাধ্যমে রেখে খুব সহজেই কিন্তু শর্ট রিমুভ করতে পারবো। অর্থাৎ এই চ্যানেল 3-তে রেখে আমরা শর্ট কিলার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবো।
আপনারা যারা হয়তো অনেক দিন ধরে শর্ট কিলার ব্যবহার করে আসছেন তারা হয়তো জানেন শর্ট কিলারে কিন্তু শর্ট রিমুভ করা যায়, কিন্তু মাদারবোর্ডে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তার জন্য তার জন্য এই শর্ট কিলার হিসাবে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইকে ব্যবহার করতে পারি। এই যেমন ধরুন আপনাদের দেখাচ্ছি আমি, এই যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভকে একসঙ্গে কানেক্ট করছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এদিকে কিন্তু নিচে কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু শো করছে। ঠিক আছে, সেই জন্য আমাদের কাছে যে কোনো ধরনের যদি শর্ট সার্কিট মোবাইল যদি আসে, সে ভিপিএইচ লাইন শর্ট হোক, সে প্রাইমারি লাইন শর্ট হোক, সে সেকেন্ডারি লাইন শর্ট হোক, অথবা কোনো পাওয়ার আইসির আউটপুট লাইন যদি শর্ট থাকে, বা কোনো যদি ভিরেক লাইন যদি শর্ট থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই M3-তে রেখে খুব সহজে কিন্তু শর্ট রিমুভ করতে পারবো। তো এবারে যাব চ্যানেল 4। এবারে চ্যানেল 4-এ ভোল্টেজ আমরা করে দেব 5 ভোল্ট, আর অ্যাম্পিয়ার করে দেব আমরা 2। সেই আগের মতো M4-এ 2 সেকেন্ড প্রেস করে রাখবো। এটা হচ্ছে M4-এ, এটা হচ্ছে সেট হয়ে গেল। এবার আসুন বন্ধুরা, চ্যানেল 4-এ আমরা কেন 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম। সেটা হচ্ছে যে কোনো মোবাইল চার্জ দেওয়ার জন্য। এখানে যদি একটা মোবাইল চার্জে লাগানো হয় তাহলে এখানে কিন্তু অ্যাম্পিয়ার শো করবে, সেটা ফেক চার্জিং হচ্ছে না ফাস্ট চার্জিং হচ্ছে না, বা চার্জিং রিলেটেড আছে কি না, সেটা জানার জন্য আমরা এখানে কিন্তু বুঝতে পারবো। এবার দেখতে থাকুন এখানে চার্জ হচ্ছে কি না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে এবারে আমি ইউএসবি কানেক্ট করব। আমার হাতে একটি বাটন মোবাইল আছে, এখানে দেখতেই পাচ্ছেন চার্জ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 0.4 অ্যাম্পিয়ার শো করছে, অর্থাৎ 400 মিলি অ্যাম্পিয়ার এখানটায় শো করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা ফেক চার্জিং হচ্ছে না, এটা কোনো চার্জিং রিলেটেড কোনো প্রবলেম আছে কি না, সেটা জানার জন্য এভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই কম বেশি এই 6 পোর্ট চার্জার কিন্তু ব্যবহার করি। এখানে আমরা যদি একটা ডেড মোবাইল যদি চার্জে লাগানো হয়, তাহলে আমরা চার্জিং অ্যাম্পিয়ার কত নিচ্ছে ওই অ্যাম্পিয়ারের উপর কিন্তু আমরা অনুমান করতে পারি যে মোবাইলটার সমস্যা কোথা থেকে হতে পারে বা কোথায় আছে, এই প্রবলেমটা আমরা অনুমান করতে পারি। ধরুন কোনো মোবাইল যদি চার্জিং জনিত সমস্যার জন্য আসে, সেটা চার্জে লাগানোর পর সেটাতে কত অ্যাম্পিয়ার নিচ্ছে, ওই অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করে আমরা মোবাইলতে চার্জিং জনিত সমস্যা আছে কি নেই সেই বিষয়টা আমরা এখান থেকে কিন্তু অনুমান করতে পারি। এখানে এই পাওয়ার সাপ্লাইটা যদি কেনেন তাহলে কিন্তু এই 6 পোর্ট চার্জার না কিনলেও চলবে। এটার আপডেট ভার্সান এখন বেরিয়েছে যে সুগন 3005D, এটার আপডেট ভার্সান কিন্তু যেটা বেরিয়েছে সেটা আমার কাছে নেই। সেটাতে কিন্তু 4টা বা 5টে হয়তো এরকম ইউএসবি কানেক্টর আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এবার ধরুন আপনাদের কাছে কোনো কিপ্যাড মোবাইল আসবো, তখন আমরা কি করব, M1-এ সিলেক্ট করব, 3.8 ভোল্ট 1.8 অ্যাম্পিয়ার এখানে রেখে কিন্তু আমরা কাজ করতে পারবো। এবারে চলে যাব, আমাদের কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল যদি আসে তখন আমরা কি করব, M2-তে সিলেক্ট করব 4.2 ভোল্ট এবং 2.8 অ্যাম্পিয়ার আমরা এখানে রেখে কাজ করতে পারবো। আমাদের কাছে যদি কোনো যদি শর্ট সার্কিট কোনো যদি মোবাইল যদি আসে, সে যে কোনো লাইন শর্ট যদি হতে পারে, তখন আমরা কিন্তু M3-তে রেখে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর আমাদের যে কোনো মোবাইলে যদি আমাদের সবার কাছে যদি না এই 6 পোর্ট চার্জার যদি না থাকে, তখন কিন্তু আমরা কিন্তু এই ইউএসবি কেবল এখানে কানেক্ট করে কিন্তু আমরা এখানে কিন্তু খুব সহজেই কিন্তু চার্জ করতে পারবো। তো এটা এটা হচ্ছে M4 হয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এক লাইন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।